আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি ফ্লস ডিলাইট। আজকে আপনাদের সাথে একটা নতুন কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। এটা ছিল একটা হার্ট শেপের কেকের। তো আমি হচ্ছে হার্ট শেপের মোল্ড আমার কাছে ছিল, বাট আমি হচ্ছে হার্ট শেপের মোল্ডের চেয়ে রাউন্ড শেপে করে দেন এটাকে কেটে হার্ট শেপ বানানোটাই বেশি পছন্দ করি। আর এই ক্ষেত্রে হচ্ছে শেপটা অনেক ভালো আসে। তো যাই হোক, আমি কেকটাকে প্রথমে ক্রাম কোট করে ফ্রিজে সেট করে নিয়েছিলাম। এরপর হচ্ছে এটাকে মিডল বরাবর ভাগ করে এরপর দুই সাইড থেকে এভাবে কেটে এই পার্ট গুলাকে আলাদা করে নিয়েছি। আর এখানে লেয়ার গুলাও দেখা যাচ্ছে, আমি এখানে কেকটাকে একটু থিন স্লাইস করেছিলাম। তো এখানে 4টা লেয়ার করেছিলাম কেকটাকে, আর কেকটা ছিল চকলেট কেকের মধ্যে। তো এরপর হচ্ছে দুইটা পাশটাকে কেটে আমি এখন হচ্ছে রাউন্ড যে সাইডটা সেখানে হচ্ছে এটাকে সেট করব, যাতে হচ্ছে উপরের যে হার্ট শেপটা আসে ওইটা হচ্ছে এখানে সেট হয়। তো এরপর হচ্ছে আমি এটাকে এভাবে সেট করে নিচ্ছিলাম যে কোন পাশটাতে বসলে এটা ভালোভাবে সেট হবে। এরপর হচ্ছে মাঝখানে যে পার্টটুকু এটাকে আমি একটু ড্র করে নিচ্ছিলাম যেন আমার কাটতে সুবিধা হয়। আর আমি এখানে হচ্ছে ব্রেড নাইফ ইউজ করেছিলাম যাতে হচ্ছে কাটাটা খুব স্মুথ হয়। আর আপনারা চাইলে এখানে নর্মাল যে নাইফ থাকে সেটাও ইউজ করতে পারেন। এরপর দেখতেই পাচ্ছেন আমি এটাকে শেপটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু কি এখানে ক্রিম অ্যাড করব, যাতে হচ্ছে এটা একটু আঠার মতো কাজ করে। আর যে এক্সট্রা যে দুটো পার্ট সেটার জন্য এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। না হলে হচ্ছে এটা একদম মানে আলাদা আলাদা লাগবে, কেকের শেপটা ভালো আসবে না। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি। এইভাবে দেওয়ার পরও এখানেও শেপটা কিছুটা একটু অন্যরকম ছিল। এরপর হচ্ছে আমি আবার একটু সাইড দিয়ে কেটে একদম পারফেক্টলি শেপ এনে নিয়েছিলাম। এরপর হচ্ছে কঠিন কাজটা, যেটা হচ্ছে এখানে ক্রিম দিয়ে এটাকে কভার করা। এই কেক গুলাতে একটু সময় নিয়ে কাজটা করতে হয়, কারণ এখানে যেহেতু অনেকগুলো অ্যাঙ্গেল, সো সবগুলো অ্যাঙ্গেলে ঠিক মতো কেকের ক্রিম দেওয়া প্লাস যেটাকে স্মুথ ফিনিশ দেওয়া একটু বেশি টাফ কাজ। সো আমার যেহেতু হার্ট শেপের অর্ডার তেমনটা আসে না, সো এটা এতটা প্র্যাকটিসও করা হয় না। বাট আমার জানা আছে যে কিভাবে করতে হয়। তারপর আমার অনেক সময় লেগেছিল এটাকে ফিনিশিং করতে, কারণ হচ্ছে অনেকগুলা যেহেতু সাইড, তো আমি এ পাশ থেকে হচ্ছে যত স্মুথ করলে ওই পাশটা হচ্ছে আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাকে হচ্ছে আমি দুইবারে ক্রাম কোট করে নিয়েছিলাম। দুইবারে বলতে প্রথমত আমি ক্রাম কোট করে এটাকে হচ্ছে কেকের শেপটা দিয়ে নিয়েছিলাম। এরপর হালকা যে পিঙ্ক কালারটা ওইটা অ্যাড দিয়ে আবার হচ্ছে ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, কারণ আমি যে কেকটা কেটেছিলাম তো এটা ক্রামস গুলা বারবার ক্রিমের সাথে মিক্স হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এরপর হচ্ছে আমার কেকের ফিনিশিংটা স্মুথলি হয়। অ্যান্ড হচ্ছে অনেকটাই সময় নিয়েছিল এই কেকটার ফিনিশিংটা আনতে। তো এট লাস্ট আমি এটাকে সুন্দর মতো ক্রিম কোট করে এরপর হচ্ছে আবার কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে হচ্ছে ভালোভাবে সেট হয়। এরপর ফ্রিজ থেকে বের করে আমি এটাকে আবার ক্রিম দিয়ে কোট করেছিলাম। এখন যে ক্রিমটা দিয়েছিলাম সেটা ছিল একটু ডিপ পিঙ্ক কালারের মধ্যে, প্রথমটা একটু হালকা কালার ছিল। তো এর মধ্যে আমি একটু জিগজ্যাগ এরকম ডিজাইন করে নিয়ে এরপর উপরে যে টপারটা ছিল আমার কেকের ডিজাইনের মধ্যে সেটা হচ্ছে আমি অ্যাড করে দিয়েছিলাম। এটা নন এডিবল ছিল, জাস্ট হচ্ছে নর্মাল A4 পেপারে প্রিন্ট করা। তো এরপর হচ্ছে কেকের ডিজাইনটা জাস্ট নর্মালি ছিল, জাস্ট এই টপারটা বসবে প্লাস হচ্ছে উপর দিয়ে হ্যাপি বার্থডে লেখা আর সাথে হচ্ছে কিছু হার্ট শেপ। তো একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কেক। আর যেহেতু কেকটা একটু পিঙ্ক কালারের মধ্যে ছিল আর লেখাটা হচ্ছে আমি রেড কালারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যেন হচ্ছে এটা ফুটে ওঠে। হোয়াইট কালার দিলে কেকটা তেমনটা ফুটতো না। আর আমার রেফারেন্স পিকের মধ্যেও এটা রেড কালারের মধ্যেই ছিল। আমার ফোনের মধ্যে রেফারেন্স পিকটা দেখাই যাচ্ছে, তো আমি হচ্ছে রেফারেন্স পিকটা ওপেন করেই হচ্ছে কাজ করছিলাম যেন কোনো প্রকার ভুল না হয়। তো এখানে আমি হচ্ছে হ্যাপি বার্থডে লেখাটা লিখে নিয়েছিলাম। এরপর হচ্ছে ক্রিম দিয়ে ছোট ছোট স্মল হার্ট গুলা যেগুলো আছে ওগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিব। এই তো সামান্যই কাজ ছিল এখানে, বেশি কোনো ডেকোরেশনের ঝামেলা ছিল না। বাট দেখতে কেকটা অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেক কাস্টমাইজ করে আমাদের পেজ থেকে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ক্যান্ডি ফ্লস ডিলাইট। আপনারা চাইলে সেখানে দেখতে পারেন আমাদের কেকের কাজগুলো, এমন হচ্ছে অর্ডার করতে পারেন আপনাদের পছন্দের ডিজাইন। সো এই ছিল আমার কেকের কাজ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।